আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। মিশরে একটা দারুণ একটা বিষয় উঠে আসছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আছেন শফিকুর রহমান। তিনি কিন্তু সংসদে একটি ভাষণ দিয়ে বলেন যে এই মুহূর্তে আমরা ৬০ লাখ প্রবাসীর একটা প্রস্তুতি নিতেছি এবং এই ৬০ লক্ষ প্রবাসী প্রস্তুতির মাধ্যমে আগামী ৫ বছরের ভিতরে আমরা বিদেশে প্রেরণের চেষ্টা করব। অর্থাৎ ৬০ লক্ষ প্রশিক্ষিত কাজ জানাশোনা এরকম প্রশিক্ষিত করে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু পাঠাবে। তো বর্তমানে দেখেন যে মধ্যপ্রাচ্য আছে, মধ্যপ্রাচ্য অর্থাৎ যেই আরবি রাষ্ট্রগুলো আছে তার মধ্যে থেকে কিন্তু আপনার সৌদি আরবে হলো গিয়ে আপনার প্রায় ২০ থেকে ২৫ লাখ কিন্তু আপনার বাংলাদেশ শ্রমিক আছে। তার মধ্য থেকে দ্বিতীয় স্থানে অর্থাৎ ওমানে কিন্তু বাংলাদেশ শ্রমিক আছে প্রায় ৮ লক্ষ। তো এখন বর্তমানে যেহেতু ওমানের ভিসা বন্ধ, সেই ক্ষেত্রে দেখেন যে বাংলাদেশের শ্রমিক বাজারে কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু ওমান। অতএব এই ওমানকে ছেড়ে দিলে কিন্তু হবে না। বাংলাদেশকে অবশ্যই যে করে হোক আপনার এই ওমান খাতে যে শ্রমিকের ব্যবস্থাটা কীভাবে করা যায় সে বিষয়ে কিন্তু চেষ্টা চলতেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রকমের আপনার চিঠি পাঠানো হয়েছে। তো দেখা গেছে যে আপনার এই যে ৬০ লক্ষ শ্রমিকের প্রস্তুতি নেওয়া হইতেছে বাংলাদেশ থেকে। তো এক্ষেত্রে হলো কি যে প্রতি বছরে অর্থাৎ এই ৫ বছরের মধ্যে যদি ৬০ লক্ষ হয় তাহলে প্রতি বছর হচ্ছে আপনার ১২ লাখ। অর্থাৎ এই ১২ লক্ষ শ্রমিক প্রতি বছরে পাঠানো হবে এবং বিভিন্ন দেশে। তার মধ্যে মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্গেট। অন্যান্য দেশ আছে আপনার ইটালি, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া। তো এরকম বিভিন্ন রাষ্ট্র আছে। তো এখন কথা হলো যে এই যে ওমানে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার যে ভিসা চালু হওয়ার পর কিন্তু প্রায় তেমন বেশি একটা শ্রমিক দিবে না। প্রাথমিক অবস্থায় হয়তো ১ লক্ষ শ্রমিক দেওয়া হবে। তো এই ক্ষেত্রে কথা হলো যে ওমান থেকেও কিন্তু আপনার একটা বিষয় উঠে আসছে যে ওমানে যে নতুন ভিসা চালু হয়েছে, যে জিসিসি কান্ট্রি ভিত্তিক যে নতুন যে ভিসা। তো এই ভিসার আদলে দেখা যাইতেছে যে এই ভিসা কার্যক্রম কিন্তু আপনার এখন প্রসেসিং শুরু হয়ে গেছে এবং কিছু অর্থাৎ কয়েক মাসের ভিতরেই এটা পুরোপুরি কার্যক্রম শুরু হবে এবং এর পরবর্তী সময়ে কিন্তু আপনার বাংলাদেশের জন্য ভিসা চালু করা হবে। এমন বিষয়টাই কিন্তু এখন উঠে আসতেছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই আভাসটা পাওয়া যেতেছে যে বাংলাদেশিদের জন্য প্রথমত আপনার ২ ধরনের ভিসা চালু হওয়ার সম্ভাবনা বেশি। যে আপনার ফ্যামিলি ভিসা চালু হওয়ার সম্ভাবনা অনেকটা আছে এবং কি যে কাজের বিষয়টা সে বিষয়েও অনেকটা জোরদার করা হইতেছে। কেননা এই মুহূর্তে কিন্তু আপনার বিভিন্ন রকমের কার্যক্রম আপনার সুলতানাত ওমান কিন্তু চালু করতেছে, বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন আপনার কোম্পানি কিন্তু এখানে চালু করা হইতেছে। তো এই সকল ক্ষেত্রে কিন্তু অনেক শ্রমিকের প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের প্রাধান্য অনেকটাই বেশি, কারণ সহজভাবে কিন্তু বাংলাদেশের শ্রমিক কিন্তু পাওয়া যাইতেছে। তো এই ক্ষেত্রে এখন কথা হলো যে আপনার বর্তমানে যে শফিকুর রহমান তিনি কিন্তু যে এই প্রস্তুতি কিন্তু নিতেছেন যে প্রবাসী এখন এই যে প্রবাসীদের বিষয়টা তাদেরকে সুযোগ সুবিধা বেশি দিতে হবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে এবং এখন থেকে প্রশিক্ষিত কাজ জানাশোনা অর্থাৎ কাজের উপর প্রশিক্ষণ দিয়ে কিন্তু আপনার শ্রমিক পাঠানো হবে। তো ইনশাআল্লাহ দেখা যাইতেছে যে হয়তো খুব দ্রুতই ওমানের ভিসাটা চালু করে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে নির্ধারিত যে শ্রমিকের সংখ্যা আছে সেখানে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক পাঠানো হবে। তো এই মুহূর্তে কিন্তু আপনার বিভিন্ন রকমের প্রতিনিধি বাংলাদেশ থেকে কিন্তু আসতেছে ওমানে যে ভিসার বিষয়ে কিন্তু কথা বলার জন্য। তো ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য ভিসার একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।